অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জানাই আমাদের চ্যানেলে আরও একবার স্বাগত। আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব পরিবেশ বিষয়ের কার্বন ও কার্বন ঘটিত যৌগ এই অধ্যায়টি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তাই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। প্রশ্ন উত্তরগুলি দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, কয়েকটি আকরিকের নাম লেখো যেখানে কার্বন থাকে। চুনাপাথর, মার্বেল, ডলোমাইট, ক্যালামাইন প্রভৃতি। 2, এমন কয়েকটি পদার্থের নাম লেখো যেখানে কার্বন মুক্ত অবস্থায় থাকে। হিরে, কোক, গ্রাফাইট, গ্যাস কার্বন প্রভৃতি। 3, প্রকৃতিতে বিভিন্ন মৌলের সঙ্গে যুক্ত অবস্থায় কার্বন পরমাণুর অবস্থান লেখো। উদ্ভিদ ও প্রাণীদের গঠনের উপাদান হিসেবে উদ্ভিদ ও প্রাণীদেহে অবস্থিত প্রোটিন, কার্বোহাইড্রেট, সেলুলোজ, লিপিড, ডিএনএ, আরএনএ প্রভৃতি যৌগে কার্বন পরমাণু বিভিন্ন মৌলের সঙ্গে যুক্ত অবস্থায় থাকে। জ্বালানি হিসাবে পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ইত্যাদির মধ্যে কার্বন পরমাণু হাইড্রোজেনের সঙ্গে যুক্ত অবস্থায় থাকে। সামুদ্রিক প্রাণীর খোলক গঠনে শামুক, ঝিনুক প্রভৃতি প্রাণীদের খোলকে ক্যালসিয়াম কার্বনের যৌগ থাকে যা কার্বন দ্বারা গঠিত। 4, মানবদেহের মোট ভরের কত ভাগ কার্বনের ভর? 50 ভাগ। 5, কার্বন চক্র কাকে বলে? প্রতিনিয়ত পরিবেশ থেকে জীবদেহে এবং জীবদেহ থেকে পরিবেশে কার্বন ঘটিত যৌগদের আদান প্রদান ঘটে চলেছে। পরিবেশ ও জীবদেহের মধ্যে কার্বনের এই চক্রাকার আবর্তনকে কার্বন চক্র বলে। 6, শামুক, ঝিনুক প্রভৃতি জীবের খোলায় কার্বনের কোন যৌগ থাকে? ক্যালসিয়াম কার্বনের যৌগ। 7, কার্বন আত্তীকরণ বা অঙ্গার আত্তীকরণ কাকে বলে? সবুজ গাছ, জলের শ্যাওলা ও সায়ানোব্যাকটেরিয়া সালোক সংশ্লেষের মাধ্যমে বাতাসের কার্বন ডাই অক্সাইডকে সরল খাদ্যে অর্থাৎ গ্লুকোজে পরিণত করে। এই প্রক্রিয়াকে কার্বন আত্তীকরণ বলা হয়। 8, সমুদ্রের জল কত শতাংশ কার্বন ডাই অক্সাইড শোষণ করে? 48%। 9, কোন ব্যাকটেরিয়া বজ্রকে ভেঙে মিথেন গ্যাস তৈরি করে? মেথানোজেনিক ব্যাকটেরিয়া। 10, সূর্যালোকের কোন রশ্মি তাপের অনুভূতি সৃষ্টি করে? ইনফ্রারেড রশ্মি। 11, কেলাস বা ক্রিস্টাল কাকে বলে? সুষম জ্যামিতিক আকৃতি বিশিষ্ট কঠিন দানাকে কেলাস বা ক্রিস্টাল বলা হয়। 12, বহুরূপতা কাকে বলে? যে ধর্মের জন্য কোনো মৌলিক পদার্থ তার নিজের মূল রাসায়নিক ধর্ম অপরিবর্তিত রেখে ভিন্ন ভিন্ন রূপে আত্মপ্রকাশ করতে পারে, মৌলের সেই বিশেষ ধর্মকে বহুরূপতা বলে। 13, রূপভেদ কাকে বলে? কোনো কোনো মৌল তাদের মূল রাসায়নিক ধর্ম অক্ষুণ্ণ রেখে ভিন্ন রূপে আত্মপ্রকাশ করতে পারে। মৌলের এই বিভিন্ন রূপকে তার রূপভেদ বলে। যেমন কার্বনের 2টি রূপভেদ হল হিরে এবং গ্রাফাইট। 14, বহুরূপতার কারণ লেখো। কোন মৌলের অণুর মধ্যে পরমাণু সংখ্যার তারতম্য ঘটলে বহুরূপতা দেখা যায়? মৌলের অণুগুলির অভ্যন্তরীণ শক্তির পার্থক্যের জন্য বহুরূপতা দেখা যায়। 15, কয়েকটি মৌলের নাম লেখো যারা বহুরূপতা দেখায়। কার্বন, সালফার, ফসফরাস, অক্সিজেন প্রভৃতি। 16, অক্সিজেনের একটি রূপভেদের নাম লেখো। ওজোন। 17, ফসফরাসের 2টি রূপভেদের নাম লেখো। সাদা ফসফরাস ও লাল ফসফরাস। 18, কার্বনের কয়েকটি নিয়তাকার রূপভেদের নাম লেখো। হিরে, গ্রাফাইট, ফুলারিন। 19, কার্বনের কয়েকটি অনিয়তাকার রূপভেদের নাম লেখো। চারকোল, ভূষকালি, কোক, গ্যাস কার্বন। 20, কার্বনের কঠিনতম রূপভেদ কোনটি? হিরে। 21, কার্বনের কোন রূপভেদ তড়িৎ পরিবহন করে? গ্রাফাইট। 22, কাঁচ ও হীরের মধ্যে পার্থক্য করা হয় কিসের সাহায্যে? এক্স রশ্মির সাহায্যে। 23, পার্থক্য লেখো হিরে ও গ্রাফাইট। পার্থক্যটা দেখে নাও, একটা ছকের মাধ্যমে দেওয়া রয়েছে, বাঁদিকে হিরে এবং ডান দিকে গ্রাফাইট। প্রথম পার্থক্য, হীরের কাঠিন্য গ্রাফাইটের থেকে অনেক বেশি, অন্যদিকে গ্রাফাইট নরম এবং পিচ্ছিল। হিরে তাপের সুপরিবাহী হলেও তড়িতের কুপরিবাহী, কিন্তু গ্রাফাইট তাপ ও তড়িতের সুপরিবাহী। হীরের মধ্যে দিয়ে এক্স রশ্মি যেতে পারে, কিন্তু গ্রাফাইটের মধ্যে দিয়ে এক্স রশ্মি যেতে পারে না। হীরে কাগজে দাগ কাটতে পারে না, কিন্তু গ্রাফাইট কাগজে দাগ কাটতে পারে।
24 চিকিৎসা বিজ্ঞানে কার্বনের কোন নিয়তকার রূপভেদ ব্যবহৃত হয়? ফুলারিন। 25 ফুলারিন কি, এটি কিভাবে প্রস্তুত করা হয়? ফুলারিন হলো কার্বনের একটি নিয়তাকার রূপভেদ। এটি কার্বনের বিশুদ্ধতম রূপভেদ। 26 ফুলারিনের ব্যবহার লেখো। তেজস্ক্রিয় ফুলারিন যৌগ ক্যান্সার এবং এইডস চিকিৎসায় ব্যবহার হয়। গবেষণার কাজে ব্যবহৃত খুব ছোট আকারের নল ন্যানোটিউব প্রস্তুত করতেও ফুলারিন ব্যবহার হয়। 27 অধিশোষণ কাকে বলে? কোনো কোনো সছিদ্র পদার্থ তার উপরিতলে অনেক প্রকার পদার্থের অণুকে ধরে রাখতে পারে। সছিদ্র পদার্থের এই ধর্মকে অধিশোষণ ধর্ম বলে। 28 কার্বনের কোন রূপভেদ অধিশোষণ ধর্ম দেখায়? চারকোল। 29 শর্করা অঙ্গার কাকে বলে, এর ব্যবহার লেখো। চিনির সঙ্গে গাঢ় সালফিউরিক অ্যাসিড যোগ করলে সেই গাঢ় সালফিউরিক অ্যাসিড তার জলাকর্ষী ধর্মের জন্য চিনির জলীয় অংশকে শোষণ করে নেয়। এর ফলে যে বিশুদ্ধ কালো কার্বন পড়ে থাকে তাকে শর্করা অঙ্গার বলে। বিভিন্ন প্রকার ওষুধ প্রস্তুতিতে এবং পরীক্ষাগারে বিকারক রূপে শর্করা অঙ্গার ব্যবহার করা হয়। 30 অন্তর্ধূম পাতন কি? বায়ুর অনুপস্থিতিতে আবদ্ধ পাত্রে কোনো উদ্দায়ী এবং অনুদ্দায়ী উপাদানকে উত্তপ্ত করে পৃথক করার পদ্ধতিকে অন্তর্ধূম পাতন বলে। 31 ভূষকালি কিভাবে পাওয়া যায়, এর ব্যবহার লেখো। কেরোসিন, পেট্রোল, বেঞ্জিন প্রভৃতি জৈব যৌগকে নিয়ন্ত্রিত বায়ুতে দহন করলে কালো ধোঁয়া উৎপন্ন হয়। এই ধোঁয়াকে শীতল পাত্রে ঘনীভূত করলে ভূষকালি পাওয়া যায়। কালো রং, ছাপার কালি, জুতোর কালি প্রভৃতি তৈরিতে ভূষকালি ব্যবহার হয়। 32 কার্বন ব্ল্যাক কি, এর ব্যবহার লেখো। মিথেনকে কম বায়ুতে দহন করলে উৎপন্ন ধোঁয়া থেকে প্রাপ্ত ভূষকালিকে কার্বন ব্ল্যাক বলে। এটিকে রবারের সঙ্গে মিশিয়ে মোটর গাড়ির টায়ার তৈরি করা হয়। 33 কোক কি, এর ব্যবহার লেখো। কয়লার অন্তর্ধূম পাতনের ফলে যে কালো অবশেষ পাওয়া যায় তাকে কোক বলে। ধাতু নিষ্কাশনে প্রডিউসার গ্যাস ও ওয়াটার গ্যাস প্রস্তুতিতে ব্যবহার হয়। 34 দুর্গন্ধ অপসারণের জন্য কার্বনের কোন রূপভেদ ব্যবহার করা হয়? চারকোল। 35 গ্যাস মুখোশ তৈরিতে কার্বনের কোন রূপভেদ ব্যবহার করা হয়? সক্রিয় চারকোল। 36 কয়েকটি জ্বালানির উদাহরণ দাও। কঠিন জ্বালানি হলো কাঠ, কয়লা প্রভৃতি। তরল জ্বালানি কেরোসিন, পেট্রোল, ডিজেল প্রভৃতি। গ্যাসীয় জ্বালানি হলো রান্নার গ্যাস, সিএনজি প্রভৃতি। 37 জ্বালানির তাপন মূল্য বলতে কি বোঝো? একে কোন এককে প্রকাশ করা হয়? 1 কেজি জ্বালানির সম্পূর্ণ দহনের ফলে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তাকে ওই জ্বালানির তাপন মূল্য বলে। একে কিলো ক্যালোরি পার কেজি এককে প্রকাশ করা হয়। 38 একটি আদর্শ জ্বালানির কি কি বৈশিষ্ট্য থাকা উচিত? সস্তা ও সহজলভ্য হতে হবে। জ্বালানি দহনের ফলে যেন ক্ষতিকারক গ্যাস, ধোঁয়া, কঠিন অবশেষ উৎপন্ন না হয়। নিরাপদে এবং সহজে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যাবে। ক্যালোরি মূল্য উচ্চ মানের হতে হবে। 39 জীবাশ্ম জ্বালানি কাকে বলে, উদাহরণ দাও। জীবদেহ দীর্ঘদিন মাটির তলায় চাপা পড়ে থাকার ফলে তাপ ও চাপের প্রভাবে যেসব জ্বালানি সৃষ্টি হয় তাদের জীবাশ্ম জ্বালানি বলে, যেমন কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস প্রভৃতি। 40 কোল ওয়াশিং কি? কয়লা পরিশোধনের পদ্ধতিকে কোল ওয়াশিং বলে। 41 জ্বালানির দহনে পরিবেশের উপর কি ক্ষতিকর প্রভাব পড়ে? কাঠ, কয়লা, পেট্রোলিয়াম প্রভৃতি জ্বালানির দহন থেকে অদাহ্য কার্বন কণা পরিবেশে মেশে। এর ফলে অ্যাজমা বা হাঁপানির মতো শ্বাসজনিত রোগের সৃষ্টি হয়। বিভিন্ন জ্বালানির অসম্পূর্ণ দহনে বিষাক্ত গ্যাস কার্বন মনো অক্সাইড উৎপন্ন হয়, যা পরিবেশকে দূষিত করে। জ্বালানির সম্পূর্ণ দহনের ফলে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড গ্যাস বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী। কয়লা ও ডিজেল পোড়ালে উৎপন্ন সালফার ডাই অক্সাইড বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে সালফার ট্রাই অক্সাইডে পরিণত হয়, যা বৃষ্টির জলের সঙ্গে মিশে অ্যাসিড বৃষ্টি ঘটায়। এর ফলে মাটি, জল প্রভৃতি দূষিত হয়।
তাহলে কার্বন ও কার্বন ঘটিত যৌগ থেকে কিছু প্রশ্ন উত্তর এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করা হলো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও।